কিসের সুখবর? তাজদার বলল, তুমি তো বললে তুমি বমি করবে। শায়না বিরক্ত হলো, বর্গীয় শব্দ করে বলল, গায়ের ওপর উঠে আসেন কেন কথায় কথায়? কোনো ভদ্রলোক এভাবে কথায় কথায় গায়ের ওপর উঠে আসে না। সরুন, আমাকে কিছুক্ষণ ঘুমাতে দিন। রাতে ঠিকই ঘুমিয়েছ, দিনের বেলায় কিসের ঘুম? আমি সারাক্ষণ ঘুমাতে পারি, ঘুমানোর জন্য আমার রাত দিন লাগে না। সরুন বলছি। তাজদার দাঁত কটমট করে তার হাত একটা একদম শক্ত করে চেপে ধরে বলল, সারাক্ষণ এমন সরুন সরুন করো কেন? আজব। শায়না বলল, সরুন সরুন না বলে আসুন আসুন বলবো? অফকোর্স করবে। শায়না তাকে সরিয়ে দিয়ে উঠে গেল শোয়া থেকে। একটু শান্তিতে শুতেও পারবে না, কোথা থেকে উড়ে এসে গায়ের উপর পড়বে। সে গটগট পায়ে হেঁটে রান্নাঘরে চলে এলো। বড় যা ঝিলমি তাকে দেখে হেসে বলল, শায়না তো চলে এসেছে। কে যেন বলল তুমি ঘুমাচ্ছ। জোহরা বেগম বললেন, এটা ঘুমানোর সময়? এমন কথা তো আগে শুনিনি। দাদিমা আনোয়ারা বেগম বললেন, বিয়ের বছর ঘুম বেশি। জোহরা বেগম বললেন, এইসব কথা নতুন আবিষ্কার হয়েছে নাকি? আমাদের বেলায় তো ছিল না আম্মা। আনোয়ারা বেগম কিছু বললেন না। রওশনারা বললেন, শায়না, এখানে সিঙ্গারার ডো মেখে রেখেছি, ওখানে পুর ভেজে রেখেছি, লেসি কেটে বানিয়ে তেলে দাও, সবাই চা খাবে। শায়না সিঙ্গারার শেপ দিতে পারে না, এগুলো তার বিরক্তকর কাজ মনে হতো। দাদিমা বসে বসে বানাতো, সে অতটা খেয়াল করত না। ছোট ছোট লেসি কেটে বেলে তাতে আলু গোস্তের পুর দিয়ে সে সিঙ্গারার শেপ দিতে গেল। তক্ষুনি ঘটল বিপত্তি। সে কিছুতেই মনে করতে পারছে না কিভাবে শেপ দিতে হয়। ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলেই পারত। সে লুচি বেলে রেখে দিল, সবগুলো একসাথে শেপ দেবে, তার আগে একটা ভিডিও দেখে নেবে। রওশনারা সহ সবাই আর চোখে বলল, কাজ করে যাচ্ছে। ঝিমলি বলল, শায়না কয়েকটা রেডি করে তেলে ছেড়ে দাও, এগুলো মাঝারি হিটে ধীরে ধীরে ভাজতে হয়। শায়না রওশনারাকে কিছু বলবে কিনা ভাবছিল, ঠিক তখনই তাজদারের গলার আওয়াজ শোনা গেল, আম্মু, আমার ব্লু জার্সিটা খুঁজে পাচ্ছি না, ওকে পাঠাও। রওশনারা শায়নার দিকে তাকালো। শায়না তাকাতেই তিনি ইশারা করলেন, যাও। শায়না দ্রুত বেরিয়ে গেল। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখেছে। শায়নার উপস্থিতি টের পাওয়া মাত্রই চোখ তুলে তাকালো। শায়না দ্রুত পায়ে হেঁটে ঘরে চলে যাচ্ছে। তার কথা এত সিরিয়াসলি নিয়েছে, অবিশ্বাস্য। শায়না ঘরে এসে দ্রুত ফোন হাতে নিল। তাজদার সিদ্দিকী ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল বিয়ের পরের দিন। সে দ্রুত সিঙ্গারাকে কিভাবে শেপ দিতে হয় তার ভিডিও সার্চ করে দেখতে লাগলো। তাজদার ঘরে এসে বলল, আমার জার্সি কোথায়? শায়না ফোনে চোখ রেখে আঙুল দেখালো আলমিরার দিকে। ওখানে। তাজদার সেখানে খোঁজাখুঁজি করলো, বলল, পাচ্ছি না। শায়না কাবার্ড দেখে বলল, ওখানে খুঁজে দেখুন। তাজদার সেখানেও দেখল, বলল, পাচ্ছি না। শায়না বলল, মেশিনের ভেতর দেখুন। দেখেছি। আশ্চর্য, আমার সাথে কথা বলছে ফোনের দিকে তাকিয়ে। শায়না ফোন থেকে চোখ তুলল না তারপরও। তাজদার বলল, আমার জার্সি কোথায় মমতাজ? শায়না জবাব দিল না। তাজদার লম্বা পা ফেলে এগিয়ে এসে তার হাত থেকে ফোনটা নিয়ে নিতে শায়না বলল, ধুর বাবা, কাজের সময় বিরক্ত করলে একদম ফালতু লাগে। সারাক্ষণ কেমনে এসবের নাটকের তলে থাকে আল্লাহ মালুম। একটা কাজও শান্তিতে করতে পারবো না, প্যান প্যান করতে থাকে কানের কাছে। তাজদার ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। শায়না চমকে গেল, তাজদারের দিকে অবাক চোখে তাকালো। তাজদার তার দিকে কপাল কুঁচকেছে অসম্ভব শীতল কণ্ঠে বলল, কি বললে, আরেকবার বলো। শায়না বলল, আমি একটা জরুরি কন্টেন্ট দেখছিলাম, আপনার জার্সি কোথায় সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, আপনার কোনো জিনিসপত্রের খোঁজ আমি রাখি না, সেটা আপনিও জানেন। জেনে শুনে এত নাটক করার মানে কি? নাকি এখন বলবেন জার্সিটা আমি চুরি করে আবার ভাইদের দিয়ে ফেলেছি? আপনার জেরা করা দেখে তো তেমনই মনে হচ্ছে।
তাজদার কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। শাইনা বিছানা থেকে ফোনটা কুড়িয়ে নিতে যাবে, ঠিক তখনই তাজদার ফোনটা নিয়ে নিল। তারপর ওয়াইফাই ফরগেট দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। শাইনা ফোন কুড়িয়ে নিয়ে দেখল ওয়াইফাই আর কানেক্ট হচ্ছে না। পাসওয়ার্ডটা সে মুখস্থ করে নিয়েছিল, সেটা দিয়েও কাজ হচ্ছে না। সে ঘর থেকে বেরিয়ে গেল। তাজদারের উদ্দেশ্যে বলল, আমার কাছে আরও একটি ফোন আছে। তাজদার ফিরল তার দিকে। মাথাটা হালকা কাত করে কিছু একটা চিন্তা করলো। তারপর সোজা শাইনের দিকে হেঁটে এলো। শাইনা দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। লোকটা একদম গা ঘেঁষে হেঁটে দাঁড়ালো। তাজদার ঘরে ঢুকে রাউটারের কেবল এলোমেলো করে দিয়ে বেরিয়ে গেল। লাইন পুরোপুরি বিচ্ছিন্ন। শাইনা তার পিছু পিছু আবারও ঘর থেকে বের হলো। তাজদারকে শুনিয়ে শুনিয়ে বলল, আমার সিমে নেট আছে। তাজদার থমকালো, একটু ফিরে তার দিকে চেয়ে রইল, কপালটা কুঞ্চিত করে। তার কপালটা সারাক্ষণ ওরকম কুঁচকে থাকে, কোনো দিনও ওটা মসৃণ থাকে না। সেই ছোটবেলা থেকে শাইনে দেখে আসছে, লোকটার ভেতরটা তার কপাল দেখে বোঝা যায়। শাইনা বাঁকা হাসছে তাজদার সিদ্দিকীকে জব্দ করতে পেরে। তাজদার ঘরে আসবে এই রকম কোনো সম্ভাবনা ছিল না। সে হঠাৎ শাইনাকে চমকে দিয়ে ঘরের দিকে পা বাড়ালো। শাইনা দরজার সামনে থেকে সরে দাঁড়ালো, ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার দরজা বন্ধ করলো। শাইনা অবাক হয়ে বলল, বড় আম্মুকে ডাক দেব আমি। তাজদার তার দিকে এগিয়ে এলো। শাইনার ঠায় দাঁড়িয়ে রইল। সে ভয় পাচ্ছে নাকি? সে একদম নড়ল না, বরং তাজদারের দিকে তাকিয়ে শক্ত হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে রইল। তাজদার সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসছে মনে হতেই সে এক লাফে দূরে সরে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? শাইনা কথা হারিয়ে বসল। এ মানে আমি সব মেনে নিচ্ছি, দূরে যান, আপনার গায়ে গন্ধ। তাজদার সিদ্দিকী গর্জে উঠল এবার। কি? শাইনা নাক চেপে ধরে বলল, হ্যাঁ, ঘাম আর পারফিউমের মিশ্রণে বাজে দুর্গন্ধ তৈরি হয়। আপনার টি শার্টটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার কাছে আসবেন না। শাইনা বমি করার ভান করল। তাজদার টি শার্টটা তুলতে তুলতে বলল, ওকে। শাইনা অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো আর চোখে তাকিয়ে দেখল তাজদার সিদ্দিকী টি শার্টটা খুলে ফেলেছে। সে মুখ ফিরিয়ে নিল দ্রুত। তাজদার একটানে টি শার্টটা খুলে ফেলল, তারপর শাইনের মুখে ছুঁড়ে মারল। শাইনা সেটা তার মুখে ছুঁড়ে মারল, বলল, কি বাজে স্মেল, সি। তাজদার টি শার্টটা নিয়ে তার কাছে এগিয়ে এলো, শক্ত করে তাকে ধরল। শাইনা পালাতে পারল না। তাজদার তার মুখে টি শার্টটা ঘষে দিল। তারপর সেটা শাইনার গলায় বেঁধে দিয়ে বলল, মাই সোয়েট ইজ ইয়োর পারফিউম, গট ইট। শাইনার নিঃশ্বাস আর চোখ একসাথে বন্ধ করে রেখেছে। তাজদার তার সাথে শাইনাকে মিশিয়ে নিয়ে শাইনার গায়ে তার ঘাম মেখে দিয়ে ছেড়ে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শাইনার দিকে আঙুল তুলে বলল, শাইনা মমতাজ, সে থ্যাংক ইউ। আই জাস্ট স্প্রেড ইউ উইথ মাই ভিআইপি এডিশন সেট, ইয়োর্স ফর ফ্রি, কার্টেসি অফ মি। শাইনা টি শার্টটা ছুঁড়ে দিয়ে বলল, পারফিউম না, পাঁঠা ছাগলের গন্ধ। তাজদারের ঠোঁট বেঁকে গেল। আইসি, তুমি পাঁঠার সাথে ঘুমিয়েছ। শাইনা ফুঁসে উঠে বলল, আপনি সেই পাঁঠা? তোমার বরের নাম পাঁঠা? হাউ সুইট। বলেই হেসে শব্দ করে বেরিয়ে গেল। তাজদার চলে যেতেই শাইনা রান্নাঘরে এলো। সিঙ্গারার শেপ দিয়ে তেলে ভাজার সময় ঝিলমি তার পেছনে এসে দাঁড়াতেই শাইনা চট করে সরে দাঁড়ালো। ঝিমলি একটু চমকে গেল। ভয় পেয়েছ? শাইনা মৃদু স্বরে বলল, না এমনি। সে নিজের গা শুকে দেখল তাজদার সিদ্দিকীর গায়ের স্মেলটা নাকে লাগছে কি না। লাগছে। সে কারো পাশে দাঁড়ালো না ভুলেও। তাসনুভা ট্যুরে গিয়েছে বন্ধুবান্ধবদের সাথে, সম্ভবত 2 দিন পর ফিরবে বলেছে। রসনারাকে পই পই করে বলে গিয়েছে যাতে বাবা আর ভাইয়াদেরকে বলে সে তার বান্ধবীর বাসায় গিয়েছে, এমনকি তার হবু শ্বশুরবাড়ির মানুষকেও। রাতে তাকে বাড়িতে না দেখে রায়ান হঠাৎ প্রশ্ন করল, নুভা কোথায়? তৌসিফ মুখ ফসকে বলে উঠল, ঘুরতে গিয়েছে। তাজদার খা থামিয়ে বলল, কোথায়?
রওশনারা বলে উঠল, শাম্মীদের বাড়িতে, ওখানে 2 দিন থাকবে। রায়হান বলল, এই সময় ওকে এত বেড়াতে হবে কেন? রওশনারা বললেন, ও কারো কথা শোনে? তাজউদ্দিন সিদ্দিকী বললেন, বেড়াতে যখন গিয়েছে তখন বেরিয়ে চলে আসুক, এত কথার দরকার নেই। রায়হান একটু অসন্তুষ্ট হলো, বলল, শাম্মীদের বাড়িতে বেড়াতে যাবে আর সেখান থেকে কোথাও ঘুরতে যাবে না? কথাটা আমার বিশ্বাস করতে বলো তোমরা। তাজউদ্দিনের কপাল কুঁচকে তাকালো রওশনার দিকে। রওশনারা সরে গেল সেখান থেকে। তিতলি সবাইকে বেড়ে দিচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকী তার দিকে মুরগির কলিজা বাড়িয়ে দিল। তিতলি সেটি মুখে নিল। তিতলি গিলা আর কলিজা খেতে ভালোবাসে। গিলা কলিজা সবসময় তার পাতেই ওঠে। তাজউদ্দিন সিদ্দিকী তাকে 2 লকমা ভাতও খাইয়ে দিল। ছোট মেয়ে, তার ভাগে আদরের ভাগ সবসময় একটু বেশি। তৌসিফের পাতে একটা মুরগির গিলা উঠেছে। সে তিতলিকে বলল, খাবি? তিতলি এক লাফে তার চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। তৌসিফ বলল, ভাত খেয়ে ফুরাতে পারছি না, 2 লোকমা খাবি তবেই দেব, সাথে একটা লেগ পিস ফ্রি। তৌসিফের পাশের চেয়ারটা খালি। তিতলি চেয়ার টেনে বসলো। রওশনারাকে বলল, আম্মু, আমি আর ভাত খাবো না তাহলে। রওশনারা বিরক্ত হলো। মেয়েটা অভ্যাস খুব খারাপ, অন্যের হাতে ভাত খাবে, নিজের হাতে খেতে চাইবে না। ছোট থেকে এই অভ্যাসটা হয়েছে, এখনো কমছে না। তৌসিফ তাকে ঠেসে ঠুসে সব ভাত খাইয়ে দিল। তিতলি লেগ পিসটা খাচ্ছিল ধীরে সুস্থে। তৌসিফ সেই ফাঁকে মুরগির গিলাটা টুপ করে নিজের গালে পুরে চিবোতে লাগলো। তিতলি মুখে লেগ পিস নিয়ে ছলছল চোখে চেয়ে রইল। শাইনা হাসছে তাদের কাণ্ড দেখে। শাইনা রাতে একটু শান্তিতে ঘুমাতে পেরেছে। তাজদার সিদ্দিকী খেয়ে দিয়ে বেরিয়েছিল, আর বাড়ি আসেনি। ফজরের নামাজ পড়ে কাকডাকা ভোরে ঘুম থেকে দরজা খুলতেই তাজদার হঠাৎ হাজির। তার দিকে খাপাটে দৃষ্টিতে তাকে বলল, তুমি ইচ্ছে করে দরজা খোলনি তাই না? শাইনা অবাক, ঘুম ঘুম চোখে তাকে বলল, মানে আবার কি? কাল রাতে বাড়ির সবাই এসে দরজা ধাক্কালো, কিন্তু তোমার ঘুম ভাঙল না? কি আজব, এমন মরার মতো কেউ ঘুমায়? আমি জানি তুমি ইচ্ছে করে দরজা খোলনি। শাইনা 2 পাশে মাথা নেড়ে বলল, সি, মিথ্যে কথা। তাজদার ঘরে ঢুকে এলো। শাইনা পিছিয়ে গিয়ে বলল, সত্যি বলছি, আমি তো আরো ভাবছিলাম আপনি কোথাও গিয়েছেন। তুমি অপেক্ষা করেছ? অনেক রাত অবধি জেগেছিলাম। তার মানে অপেক্ষা করেছ? দরজা খোলা রেখেছিলাম, তাই ঘুম আসেনি। মানে দরজা খোলা রেখে অপেক্ষা করছিলে? শাইনা তার দিকে পিছিয়ে যেতে যেতে বলল, দরজা খোলা থাকলে আমার ঘুম আসে না, তাই জেগেছিলাম। দরজা বন্ধ করার পর ঘুম চলে এসেছিল। কতক্ষণ জেগেছিলে? 2টা অবধি। 2টা অবধি অপেক্ষায় ছিলে? শাইনা থেকে সরিয়ে দিতে যাবে, তখনই তাজদার তার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা ঝাঁকুনি দিয়ে তুলে টেবিলে বসিয়ে দিয়ে বলল, তুমি অপেক্ষা করছিলে শাইনা মমতাজ? শাইনা বলল, হ্যাঁ, ওটাকে অপেক্ষায় বলে। তো? তাজদার বলল, গুড, আমাকে সারা রাত ঘরের বাইরে রাখার জন্য তোমার আগামী কয়েক ঘন্টা ঘর থেকে বেরোনো বন্ধ। শাইনা টেবিল থেকে নেমে এলো। তাজদারের কথা না শুনে চলে যাচ্ছিল। তাজদার কটমট দাঁত করে বলল, ওই, আমি কি বলেছি? শাইনা তৎক্ষণাৎ তার দিকে ফিরল। কথার ধরনটা এত বাজে। শাইনা তার মুখভঙ্গি দেখে রেগে সোজা চলে যাচ্ছিল। তাজদার তার হাতটা শক্ত করে ধরে বলল, তোমাকে আমি কক্সবাজার নিয়ে গিয়ে ওখানে পানিতে চুবিয়ে মারব, প্রমিস। শাইনা হাত ছাড়িয়ে নিতে ভুলে গেল। অবাক হয়ে বলল, মেজো ভাইয়া কলিগদের নিয়ে কক্সবাজার গিয়েছে, আমি জীবনও যাব না ওখানে, মাথা খারাপ নাকি? তাজদার বলল, আমি যাব, তোমাকে নিয়েই যাব। শাইনা বেরিয়ে গেল হাত ছাড়িয়ে নিয়ে। রওশনার ঘরে কোরআন তেলাওয়াত করছে। শাইনা ভেবেছিল চুলায় আগুন দেবে। তাদের বাড়িতে আগে ঘর ঝাড়ু দেওয়া হয়, তারপর চুলে আগুন ধরানো হয়। সে আগে রান্নাঘরটা ঝাড়ু দিল, তারপর চা করলো। নাস্তা আছে, চা ফ্লাক্সে ভরে রাখলো। তার জন্য 1 মগ, তাজদারের জন্য 1 মগ নিয়ে গেল ঘরে। তাজদার পিঠ দেখে ঘুমোচ্ছে। শাইনা 1 মগ চা শেষ করলো, তারপর তাজদারের চা নিচে খেলো। তারপর এক কোণায় গিয়ে শুয়ে পড়ল। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তার।
কথার ভয় উঠে গিয়েছে। বউ ঘুম থেকে চা করে না, এটা নিয়ে কত শত কথা। কিছুক্ষণ পর তাজদার মাথা তুলে তার দিকে চাইল। আমার চা কই? জবাব এলো, খেয়ে ফেলেছি। হোয়াট? সেনাকে হ্যাসকা টান দিয়ে নিজের বুকের নিচে নিয়ে এসে তাজদার বলল, তুমি এত চা খাও কি করে? সেনা তার মুখের দিকে তাকিয়ে বলল, সারুন চা এনে দিচ্ছি। না, আমার দরকার নেই, আমি চা খেতে অতটা পছন্দ করি না। চা সবার পছন্দ হওয়ার কথাও না। তাজদার মাথা দুলিয়ে বলল, আচ্ছা। শাইনা ধীরে ধীরে বলল, আমি ঘুমাবো। তাজদার ভুরু কুঁচকে বলল, মানা কি করেছে? এভাবে ধরে রাখলে ঘুমানো যায় নাকি? আজব। তাজদার তার দিকে খাপাটে দৃষ্টিতে চেয়ে রইল, যেন শাইনাকে সে গলা টিপে মেরে ফেলবে। শাইনা তার এই ভয়ঙ্কর চেহারাটা চেনে। সে একটু নিভে গেল। তাজদার সিদ্দিকী তার দিকে তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। আবার একটু সময় পরে আবার তাকালো, আবার চোখ নামালো। শেষমেশ তাজদার সিদ্দিকী তাকে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে তার গলার ওপর মুখ রাখল। শাইনা কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল, আর তাজদারের মুখ তার গলার কোমল ভাঁজে আরো গভীরভাবে চেপে গেল।